বাড়ির খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এলাম। প্রথমেই দেখো নানের কাউন্টারে চলে এসেছি, তারপর নান নিয়ে নিয়েছিলাম। বেবি নানটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল, কিন্তু আমার না এক হাতে ফোন নিয়ে আর এরকম বুফে সিস্টেমে খাওয়া তো একটু অসুবিধা হচ্ছিল। তারপরে ছিল হচ্ছে কিমা চানা। কিমা চানাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। বেসিক্যালি প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, তোমাদের প্রশংসা করলেও সেটা কম হবে। তারপর তো চলে এসেছি এখানে ফিশ ফ্রাইয়ের কাউন্টারে। ফিশ ফ্রাই তো আমি 1.5খানা মতো খেয়েছিলাম, 1.5খানা প্রায় 2খানাই খেয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু খুব অসুবিধা হচ্ছিল বলে এর পরের আইটেমগুলোর আর ভিডিও করা হয়নি। সেটা দেখতে হলে তোমরা আমার আগের ভিডিওটাতে দেখে নিও, ওখানে সমস্ত মেনুর ডিটেলসে আছে। এখানে দেখো বেকড রসমালাইও আছে, যেটা আমি একদম পাতেও নিইনি, একটু চাটনি পাঁপড় খেয়েছিলাম। তারপর সমস্ত খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে এসেছিলাম হচ্ছে আইসক্রিম খেতে। 2 রকমের ফ্লেভার ছিল আইসক্রিমে, একটা হচ্ছে বাটারস্কচ, একটা ম্যাঙ্গো। তো আমি বাটারস্কচটাই নিয়েছিলাম, কারণ ওটা আমার খেতে বেশ ভালো লাগে। তো আমার মা মাসি ওদেরও খাওয়া এখন হয়ে গেছে, এখানটাতেই খাওয়ানো হচ্ছিল। তারপর ওদের প্রি ওয়েডিংয়ের ভিডিওটা দেখছিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব।